1944 সন অক্টোবর মাস। আমস্টারডাম শহর। জার্মান দখলদারিত্ব চলছে, আর তার সাথে শুরু হয়েছে সেই ভয়াল ক্ষুধার শীত। হোঙ্গার উইন্টার। হ্যাঁ, চারিদিকে খাবারের অভাব, জ্বালানির সংকট। একদম। এরকম একটা কঠিন সময়ে ভন্ডেল পার্কের কাছে থাকেন উইলেম ভ্যান ডার মির, একজন বয়স্ক মানুষ। তার সব চিন্তা তখন তার 7 বছরের নাতনি এলসিএকে ঘিরে। অপুষ্টিতে ভুগছে মেয়েটা। তো আজ আমরা উইলেম আর তার বাড়ির পেছনের ছোট্ট বাগানের একটা আপেল গাছের গল্প নিয়ে কথা বলবো। ঠিক, একটা গল্প যেটা দেখায় চরম সংকটেও মানুষ কিভাবে টিকে থাকার পথ খোঁজে। আর কিভাবে খুব সাধারণ জিনিসও আশার প্রতীক হয়ে উঠতে পারে। অবশ্যই। উইলেমের কাছে ওই আপেল গাছটা কিন্তু শুধু একটা গাছ ছিল না, ওটা ছিল অনেকটা ভবিষ্যতের মতো। ওই রকম অভাবের সময় উইলিয়াম খুব যত্ন করতেন গাছটার। বৃষ্টির জল ধরে রেখে সেচ দিতেন। লোকচক্ষুর আড়ালে, তাই তো? হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে। আপেলগুলো ছিল এলসিএর জন্য বাঁচিয়ে রাখা জীবনের মতো। তার সব ভয়, অসহায়ত্ব, আবার ওই আপেলগুলোর প্রতি মমতা, সব মিলেমিশে একাকার। কিন্তু একদিন সেই নীরব চেষ্টায় বাধা এলো। দরজায় কড়া নাড়ল দুজন জার্মান সৈন্য। খাবার খুঁজতে এসেছিল, বা বলা ভালো, খাবার বাজেয়াপ্ত করতে। উইলেমের তো তখন বুকের ভেতরটা কেঁপে ওঠার কথা। নিশ্চয়ই। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে রাশন কার্ডের সামান্য খাবার ছাড়া আর কিছুই নেই তার কাছে। কিন্তু সৈন্যরা কি আর শোনে? না, শোনেনি। তারা সোজা বাড়ির পেছনের বাগানে চলে গেল আর গাছটা দেখে ফেলল। আপেল গাছটা? হ্যাঁ, তারপরই তারা আপেল পাড়তে শুরু করে দিল, উইলেমের চোখের সামনেই। ভাবা যায় সে দৃশ্যটা। নিজের শেষ সম্বলটুকু এলসিএর জন্য রাখা আপেলগুলো। হ্যাঁ, সেগুলো সৈন্যদের বস্তায় চলে যাচ্ছে। তিনি হয়তো নাতনির সুরক্ষার কথা ভেবে প্রতিবাদও করতে পারেননি। চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় ছিল না। এই নীরবতাই হয়তো সবচেয়ে বেশি কষ্টের। এখানে একটা অন্য দিকও আছে কিন্তু। গল্পে যেমন বলা হয়েছে, একজন সৈন্য একটা আপেল তুলে কামড় দিল। তার মুখে নাকি কোনো বিদ্বেষ ছিল না, ছিল শুধু কঠিন বাস্তবতার ছাপ। মানে সেও হয়তো ওই একই পরিস্থিতির শিকার। এক ক্ষুধার্ত শহরের ভুল দিকে দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষ, যে শুধু বেঁচে থাকতে চাইছে। যুদ্ধের এই এক অদ্ভুত বাস্তবতা। শিকারী আর শিকারের ভেদাভেদটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। ঠিক। তারা মোট 9টা আপেল নিয়ে চলে গেল। গাছে রেখে গেল মাত্র 2টো। হ্যাঁ, মাত্র 2টো আপেল গাছে ঝুলছিল। সৈন্যরা চলে যাওয়ার পর উইলেম কি করলেন? তিনি বাগানে গেলেন, কাপা হাতে একটা আপেল পেড়ে আনলেন। পরে যখন এলসিএ চুপি চুপি রান্নাঘরে এলো, উইলেম আপেলটা তার হাতে দিলেন। এলসিএর মুখে নিশ্চয় অনেক আনন্দ ছিল। না, আনন্দ নয়, বরং ছিল এক গভীর বিস্ময়। সে আপেলটায় ছোট্ট একটা কামড় দিল। হয়তো একটু টক ছিল, কষ্টে, কিন্তু সে চিবিয়ে গেল। সেই মুহূর্তটা দাদা আর নাতনির মধ্যে, ওই ভাঙা হেমন্তের কঠিন সবুজ ফলের স্বাদের মধ্যেই তারা যেন যুদ্ধের আসল মূল্যটা বুঝতে পারল। একদম। নীরবে যা সবকিছু কেড়ে নেয়, শৈশব, আনন্দ, আশা, সব। এই গল্পটা আসলে টিকে থাকা আর ত্যাগের। উইলেমের আপেলগুলো বাঁচানোর আপ্রাণ চেষ্টা, আর শেষে ওই অসহায় আত্মসমর্পণ। এইটা তো শুধু উইলেমের গল্প নয়, এটা সেই সময়ের লাখ লাখ সাধারণ মানুষের গল্প। প্রিয়জনের জন্য শেষ সম্বলটুকু আগলে রাখার চেষ্টা, আবার চোখের সামনে সেটা কেড়ে নেওয়ার যন্ত্রণা। আর যুদ্ধের মানবিক দিকটা, এর প্রভাবটা যে কত গভীরে গিয়ে পড়ে। যুদ্ধ তো শুধু সীমান্তে হয় না। না, যুদ্ধ তো ঘরে ঘরে ঢুকে পড়ে। খাবার, আশ্রয়, নিরাপত্তা, সবকিছু অনিশ্চিত। ওই আপেলগুলো ছিল ভবিষ্যতের ক্ষীণ আশার মতো, যা প্রায় নিভেই গিয়েছিল। কিন্তু উইলেমের ওই কাজটা, আপেল গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, আর শেষে ওই একটা আপেল এলসিএকে দেওয়া, এর মধ্যেও কিন্তু এক ধরনের প্রতিরোধ আছে। নীরব প্রতিরোধ। হ্যাঁ, নীরব। শারীরিক প্রতিবাদ হয়তো তিনি করতে পারেননি, কিন্তু পরিস্থিতির কাছে পুরোপুরি হেরে না যাওয়ার একটা মানসিক লড়াই, স্নেহটুকু, মনুষ্যত্বটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা। ঠিক বলেছেন। উইলেম আর এলসিএর ওই আপেল ভাগ করে নেওয়ার মুহূর্তটা ব্যক্তিগত ক্ষতির, নীরবে সয়ে যাওয়া কষ্টের এক পোটেন্টের ছবি। যুদ্ধের বিশাল ক্যানভাসে এই ছোট ছোট করুণ মুহূর্তগুলোই হয়তো আমাদের এর ভয়াবহতাটা সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। আলোচনাটা শেষে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। সবচেয়ে অন্ধকার সময়েও যখন মনে হয় সব পথ বন্ধ, তখনও মানুষ কোনো ছোট ছোট জিনিসের মধ্যে আশা খুঁজে পায়।
বা ধরুন প্রতিরোধের ভাষা খুঁজে পায়? এটা একটা গভীর প্রশ্ন। হয়তো বড় বড় ঐতিহাসিক ঘটনার আড়ালে থাকা এই একান্ত ব্যক্তিগত লড়াই, এই ছোট ছোট মুহূর্তগুলোর দিকে তাকালে যুদ্ধ বা যে কোনো সংকটকে বোঝার আমাদের দৃষ্টিভঙ্গিটাই অনেকটা বদলে যেতে পারে।